লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওগো নবীজি যারা নাকি ঈমান এনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি তারা ক্ষতির মধ্যে না। ভাই আমল তাকায় দেখুন যদি জান্নাত পেতে হয় তাহলে ঈমান শর্ত। আপনারা বোধহয় ঘুমাই গেছেন, ঘুমাইছনি? লক্ষ্য করে দেখুন কোন ব্যক্তির যদি ঈমান না থাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোর যেহেতু ঈমান নাই, বান্দারে তোর যেহেতু ঈমান নাই এই জন্য আমি আল্লাহ তোরে জান্নাত দেব না। আল্লাহ সূরা কাহফের এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা নাকি ঈমান এনেছে নেক আমল যারা নাকি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন যাইবেন জান্নাতের মধ্যে যাওয়ার পরে একটা ফাঁকিরে দেখলে যদি মনে মনে ভাবেন এই যে ফাঁকি দেখা যায় এটা যদি খাইতাম তাহলে ভালোই হতো। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লেখেন সে বলতে দেরি হবে কিন্তু ওই পাখিটা বুনা হয়ে তার সামনে প্লেটের মধ্যে রাখতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন নবী وبشر الذين آمنوا وعملوا الصالحات আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওয়াবাশশিরিল লাযীনা আমানু ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেন। গো নবীজি যারা নাকি ঈমান এনেছে নেক আমল করেছে আমলে সালেহ নেক আমল করেছে ওগো নবীজি আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই জান্নাত পাইতে হলে শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাত পাবে না। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর এই জমিনের মধ্যে কত মেহনত করছে। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হয় ওয়া ইযা ক্বিলা লাহুম যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা তাদের মতো ঈমান আনো কামা আমানান নাস অন্যান্য মানুষের মতো তোমরা ঈমান আনো। লক্ষ্য করে দেখুন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা কাফেররা বলে মুনাফিকরা বলে আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা নাকি বোকা। মুনাফিক এবং বেঈমানরা বলে যে আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা নাকি ঈমান আনার পরে তারা বোকা হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা বেঈমান কাফেররা বলে আমরা কি তাদের মতো ঈমান আনবো নাকি যারা নাকি ঈমান আনার পরেও নাকি বোকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যারা নাকি ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার কখনো বোকা হতে পারে না। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিল্লা
ইয়ালামুন। আল্লাহ বলেন নবী গো, এরা কখনো বোকা হতে পারে না। যারা নাকি ইমানদার তারা কখনো বোকা হতে পারে না, বরং যারা নাকি ইমানদারদেরকে ইমান আনার পরে ইমানদারদেরকে যারা নাকি বলে বোকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আসলে বোকা, আর তারা হলো অজ্ঞ মূর্খ। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। তাহলে আসুন, যারা নাকি ইমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার, ঈমান যদি থাকে তাহলে সে জান্নাতের মধ্যে যাবে, আর ঈমান যদি না থাকে ওই ব্যক্তি কঠিন কালেও জান্নাতের মধ্যে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, জান্নাত এবং জাহান্নামের প্রথম ঘাঁটি হলো কবর। কবর জগৎটা যদি আপনার ঠিক হয়ে যায়, এই কবর জগতের মধ্যে যদি আপনি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে ওই কবরটা হয়তো আপনার জন্য হতে পারে জান্নাতের ঘাঁটি, কবর হয়তো আপনার জন্য হতে পারে জাহান্নামের ঘাঁটি। কবর হয়তো জান্নাতের একটা বাগান হতে পারে, আর না হয় জাহান্নামের বাগান হতে পারে। এই কবরটা হলো জাহান্নামের প্রথম ঘাঁটি, এই কবরটা হলো জাহান্নামের প্রথম ঘাঁটি। এই কবর জগতের মধ্যে যদি ধরা পড়ে যান, তাহলে বাকি যে আরো অন্যান্য জগৎ আছে, হাসর, ফুলসিরাত, এইগুলোর মধ্যে গিয়ে আপনার কোনো কাজে আসবে না। কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির আপনার কাছ থেকে আপনার সার্টিফিকেট নেওয়ার জন্য, সার্টিফিকেট দেওয়ার জন্য বলবে। মনে করেন আপনি যদি দুবাই যান, এরপরে দুবাই যাওয়ার পরে, দুবাই যাওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করে না? প্রথমে যেতে হবে বিমানবন্দরের মধ্যে। বিমানে যখন আপনি উঠবেন, উঠার আগে বলবেন যে দেখি তোমার টিকিট ঠিক আছে কিনা। যখন দেখবে আপনার টিকিট ঠিক নাই, আপনার পাসপোর্ট, ভিসা, এগুলা কোনো কিছুই ঠিক নাই, তখন তাড়াতাড়ি বলা হবে ওই ব্যক্তি প্রতারক, তারে গ্রেফতার করবে বিমানবন্দরের মধ্যে। ঠিক তেমনি ভাবে আপনি যখন কবর জগতের মধ্যে যাবে, কবর জগতের মধ্যে ফেরেশতাগণ 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন করে আপনারে পরীক্ষা নিরীক্ষা করবে যে আপনার ঈমান আছে কি নাই। মার রাব্বুকা, তোমার রব কি? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীজিরে দেখায় বলা হবে নবীজি সম্পর্কে তোমার ধারণা কি, তোমাদের নবীকে। মার রাব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে বলা হবে বলো তো দেখি বিশ্ব নবী সম্পর্কে তোমার ধারণা কি, তোমার নবীকে। যদি ইমানদার হয় তাহলে বলবে হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বেঈমান হয় তখন মার রাব্বুকা বলবে লা আদরি, লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ফেরেশতারা বলবে তুমি যেহেতু কিছুই জানো না, নবী সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, তোমার দিন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, তোমার রব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, যাও তুমি এই কবরের মধ্যে, তুমি এই মুহূর্তের মধ্যে আযাব আর গজবের অপেক্ষা করো। বলে না নাউযুবিল্লাহ। কবর এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড় আরেক পাশের মধ্যে লেগে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী বলেন তখন তার জন্য জাহান্নামের সাথে তার কবরটা সংযোগ করে দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে 4 দল ব্যতীত। 4 দলের এক দলের কথা বলছিলাম, যারা ঈমানদার। লক্ষ্য করে দেখেন, এই ঈমানের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এত কষ্ট করছে। বেঈমান কাফেরদের মাই খাইছে, খাইছে না? এত অবস্থা হয়েছে, বেঈমান কাফেরেরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামদেরকে মারপিট করছে, মারতে মারতে এমন অবস্থা হয়েছে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছে। এইরকম অবস্থা হয়েছে সাহাবায়ে কেরামের। কথা বলে ঠিক না? লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের নাম শুনছেন? আমার তো মনে হয় এমন কোন মুসলমান ভাই নাই যে বেলালের নাম শুনে নাই। যে ব্যক্তি ইসলাম সম্পর্কে কোনো কিছু জানে না, আমার মনে হয় সেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চিনে। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। আল্লাহু আকবার বলেন।